আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা শেয়ার করব, যে ঘটনা হয়তো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আমি দীর্ঘদিন ব্যবসা, মার্কেটিং, বিভিন্ন প্রোডাক্ট, সার্ভিসের সঙ্গে যুক্ত আছি। কিন্তু একদিন এক অজানা ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসেন আর বলেন তিনি জীবনে বিভিন্ন প্রকার ব্যবসা করার কথা ভেবেছেন, চেষ্টাও করেছেন, কিন্তু যথেষ্ট অর্থের অভাবে কোনোদিনই সেভাবে কিছু করে উঠতে পারেননি। তিনি আমায় বলেন যদি আমি তাকে এমন কিছু বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি যাতে বিনা মূলধনে এমন একটি ব্যবসা করার আইডিয়া দিতে পারি যাতে তিনি সমাজে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারেন। সেদিন আর বেশি কথা হয়নি, শুধু বলেছিলেন আমার দেখানো রাস্তায় তিনি দিন রাত এক করে কঠোর পরিশ্রম করতেও পিছুপা হবেন না। আর শেষে আমার হাতে 100 টাকা আর তার মোবাইল নাম্বার দিলেন আর বললেন ব্যবসার মূলধন হিসাবে এর থেকে আর বেশি 1 টাকাও তার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু যদি আমি তার জন্য কিছু করতে পারি, কোনো ব্যবসা দাঁড় করাতে পারি, তাহলে সেই ব্যবসার লাভের অর্ধেক টাকা তিনি আমাকে কনসালটেন্সি ফি হিসাবে দিয়ে দেবেন। শুরু হয়ে গেল এক অজানা পথ চলা, এক অজানা চ্যালেঞ্জ। সেই কথাই আজ আমি আপনাদের বলবো। আমি সুজয়, আর আমাদের কোম্পানি সলভ বিজনেস কনসালটেন্সির তরফ থেকে আজ এমন এক বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আইডিয়া বহু কর্মহীন যুবক যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা শুরু করার এক নতুন আলো দেখাবে। তাই এই ধরনের বিজনেস প্রজেক্ট, বিজনেস ও মার্কেটিং সংক্রান্ত আইডিয়া পেতে সকলকে অনুরোধ প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ও বেল বাটনটি প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। বেশ কিছুদিন অনেক চিন্তাভাবনা করলাম, তারপর বিনা পুঁজিতে ব্যবসা করার এক অভিনব পথ খুঁজে পেলাম। আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ কিছু জানতাম, সেই বিদ্যাকে কাজে লাগিয়ে বানিয়ে ফেললাম একটি ইন্টেরিয়র ডিজাইনের ভিজিটিং কার্ড। মনে আছে, নাম দিয়েছিলাম দ্য লিটল হোম। প্রায় 30 থেকে 40টার মতো প্রিন্ট করেছিলাম আর কম্পিউটারে বানালাম সাদা কালো একটি লিফলেট, যার ওপরে লিখেছিলাম দ্য লিটল হোম আর নিচে লেখা ছিল সমস্ত রকম ইন্টেরিয়র ডিজাইনের কাজ করা হয় আপনার বাজেট অনুসারে, আর শেষে ফোন নাম্বার। ভিজিটিং কার্ডগুলো চেনা পরিচিত বন্ধু, আত্মীয় সকলের মধ্যে কিছু কিছু করে দিয়ে দিলাম। আর যে সাদা কালো লিফলেট কম্পিউটারে বানিয়েছিলাম সেটা প্রিন্ট করে 20 থেকে 25টা জেরক্স করলাম আর লোকাল এরিয়াতে কিছু পোস্টে পেস্টিং করলাম, কিছু বাড়ির দেয়ালে, আর একটি রং আর হার্ডওয়্যার দোকানেও সামনেও আঠা দিয়ে পেস্টিং করে দিলাম। ভিজিটিং কার্ড প্রিন্ট করে আর সাদা কালো লিফলেট জেরক্স করে প্রায় খরচ পড়েছিল 70 থেকে 80 টাকা। আর সকলকে বলে দিলাম আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করছি, বাড়ির যে কোনো ডেকোরেশনের কাজ থাকলে আমাদের ফোন করবেন, আমরা খুব কম বাজেটে কাজ করছি, ব্যাস শুধু এইটুকু। তারপর অপেক্ষা অপেক্ষা দীর্ঘ 20 দিন, তারপর 21 দিনের মাথায় হঠাৎ সেই কার্ডে দেওয়া ফোন নাম্বারে এলো এক ফোন। এটা কি দ্য লিটল হোম? আপনারা ইন্টেরিয়রে কাজ করেন? আমি উত্তরে বললাম হ্যাঁ, বলুন আপনি কি জানতে চাইছেন। অপর দিক থেকে বলে চললেন আমার বাড়ি প্রায় নতুন, কিন্তু রান্নাঘরে তেমন কিছু বিশেষ কাজ করিনি, তাই আমি চাইছি আপনারা কিছু মডার্ন ডেকোরেশন করতে পারবেন, কিন্তু আমার বাজেট একটু কম আছে। উত্তরে বললাম নিশ্চয়ই পারবো, আপনার বাজেটের মধ্যেই হবে। ওনার অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু নিলাম আর প্রথমে এক ইন্টেরিয়র ডেকোরেটরের সঙ্গে কথা বলে রেখেছিলাম। তিনি বলেছিলেন আমাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, আমার নামে ওনাকে কাজ ধরে দিলেই হবে, প্রতি কাজে 20 থেকে 25% কমিশন উনি আমাকে দেবেন। ব্যাস পেয়ে গেলাম চ্যালেঞ্জের চূড়ায় ওঠার প্রথম সিঁড়ি। আমাদের প্রথম কাজ, সেই ইন্টেরিয়র ডেকোরেটরকে নিয়ে পৌঁছে গেলাম ক্লায়েন্টের বাড়ি, আর রান্নাঘর মাপঝোপ করা হলো, রেট ঠিক হলো স্কোয়ার ফুট হিসাবে, কাজ শুরু হলো। প্রায় 8 থেকে 10 দিনের মধ্যেই সমস্ত কাজ
মিটে গেল, সমস্ত টাকা পয়সা মিটে গেল। এত পরিশ্রম প্ল্যানিং করার পর প্রফিট বা কমিশন হিসেবে পেলাম বিনা পুঁজিতে শুরু করা ব্যবসার প্রথম লাভ ৯,৭৬০ টাকা, ১০০ টাকা, অর্থাৎ এখনকার বাজার মূল্য প্রায় শূন্য ভ্যালু, অর্থাৎ বিনা পুঁজিতে ব্যবসা শুরু প্রথম ফল। সেই কাজের হাত ধরে শুরু হয়ে গেল আমাদের ব্যবসা। আর ৩-৪ দিন বাদে একটি ফ্ল্যাটের কাজও পেলাম। সেই ফ্ল্যাটের কাজ করার সময় আরও 2টি ফ্লোরের ফ্ল্যাটের কাজ আমরা পেলাম। কম পয়সায় আমরা সার্ভিস দিচ্ছি। ব্যবসা দাঁড় করানোই আমাদের একমাত্র লক্ষ্য। এইভাবে কেটে গেল 7 থেকে 8 মাস। দ্য লিটিল হোমের জন্য ছোট একটি দোকান নেওয়া হলো, ট্রেড লাইসেন্স করা হলো, ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টও তৈরি হলো। আমাদের কাজ খুবই ভালো চলতে শুরু হলো। আমাদের দেখানো রাস্তায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সেই ব্যক্তি পেয়ে গেলেন তার প্রায় বিনা পুঁজিতে শুরু করা স্বনির্ভরতার এক ঠিকানা। শেষে কথা মতো ব্যবসার লাভের অর্ধেকটা আমাদের কোম্পানিকে কনসালটেন্সি ফি হিসাবে দেবেন বলেছিলেন। তাই সমস্ত হিসাব করে দেখা গেল বর্তমানে দ্য লিটিল হোমের লাভের অর্ধেক টাকা প্রায় লাখখানেক হবে। কিন্তু আমরা 1 টাকাও গ্রহণ করলাম না। আমরা চাইলাম সমস্ত টাকা ব্যবসার উন্নতির জন্য ব্যবহার হোক। তার হাতে দিলাম সেই 100 টাকা, অর্থাৎ আজ এই বড় ইন্টিরিয়ার কোম্পানির ভিত, অর্থাৎ প্রায় বিনা পুঁজিতে তৈরি হওয়া এক অভিনব ব্যবসার দীর্ঘ পথ চালার প্রথম সূত্র। সেই মুহূর্তটাও ছিল ভীষণ ইমোশনাল। সেই ব্যক্তি আর কোনো অপরিচিত ব্যক্তি ছিলেন না। আমাদের দেখানো রাস্তায় একসঙ্গে পথ চলে বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করে ধীরে ধীরে ওনার সঙ্গে আমাদের কোম্পানির গভীর বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যদি সম্ভব হয় সেই বন্ধুকে একদিন এই চ্যানেলে আপনাদের সামনে নিয়ে আসব। তিনি নিজে তার শূন্য থেকে বড় হয়ে ওঠার কথা আপনাদের সঙ্গে শেয়ার করবেন। এই বাস্তব সত্য ঘটনাটি আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে আপনারাও প্রায় বিনা পুঁজিতে শুরু করতে পারবেন আপনার স্বপ্নের ব্যবসা। প্রথমে শান্ত মাথায় ভাবুন আপনি কি কাজ করতে চাইছেন, কি কাজ করতে ভালোবাসেন, কি ব্যবসা করতে চান। রান্না, আঁকা, এক্সারসাইজ, ইলেকট্রিকের কাজ, কাঠের কাজ, লোহার কাজ, গার্ডেনিং, অনলাইন কোনো কাজ, টিউশন ক্লাস, গিটার, নাচ, গান, বা বাড়িতে গিয়ে কার, বাইক ওয়াশিং বা বাড়ির কোনো রকম ওয়াশিং, ক্লিনিং বা সার্ভিসিংয়ের কাজ, অথবা এসি রিপেয়ারিং, কম্পিউটার রিপেয়ারিং, রান্নাঘরের কিছু ইলেকট্রিক্যাল জিনিস, মিক্সার, ওভেন, এই সমস্ত কিছু সার্ভিসিং। হাজার হাজার ধরনের ব্যবসা আপনি করতে পারেন। এরপর চিন্তা করে মানানসই একটি কোম্পানির নাম দিন ও চেপে ফেলুন প্রায় 50-60টির মতো ভিজিটিং কার্ড। বন্ধু বান্ধব চেনা পরিচিতর মধ্যে দিয়ে দিন এই কার্ড। আর 2 থেকে 300 লিফলেট ছাপিয়ে ফেলুন নিজের কোম্পানির নাম, কাজের বিবরণ ও ফোন নাম্বার দিয়ে। আপনার লোকাল এরিয়াতে লিফলেট বিলি করার ব্যবস্থা করুন। নিজে না পারলে 150 থেকে 200 টাকার বিনিময়ে লিফলেট বিলি করা লোক আপনি পেয়ে যাবেন। নিজের ভিজিটিং কার্ড আর লিফলেটের ছবি তুলে নিজের ফেসবুকে আপলোড করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। সকলকে বলুন আপনি কি কাজ করছেন। কোনো প্রকার কাজের খবর হলেই আপনাকে ফোনে জানাতে। এই কাজগুলি করতে খুব বেশি হলে 2 থেকে 300 টাকার মতো প্রয়োজন হবে। 1-2 দিনে হয়তো হবে না, কিন্তু 1-1.5 মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার প্রথম কাজ। আর সেই কাজের হাত ধরে শুরু হবে আপনার স্বনির্ভর হওয়ার পথ চলা। যেহেতু খুব নামমাত্র পুঁজিতে বা প্রায় বিনা পুঁজিতে ব্যবসা করছেন, তাই আপনার বুদ্ধি, আপনার প্রচুর পরিশ্রম, ধৈর্য আর প্রচুর অজানা মানুষের সঙ্গে কথা বলে শুরু করতে হবে আপনার স্বপ্নের ব্যবসা। কোম্পানির নাম আর মালিক বা প্রোপাইটারের নামের জায়গায় নিজের নামের ভিজিটিং কার্ড চেপে যেদিন নিজের হাতে পাবেন, মনের ভিতর থেকে এক অদ্ভুত আনন্দ ও শক্তি অনুভব করবেন। সেদিন থেকে আপনি আর কর্মহীন নন, হয়ে যাবেন ব্যবসার জগতের এক মানুষ। মনে রাখবেন, যে চেষ্টা করে ধৈর্য হারায় না, ওপরওয়ালা তাকেই সাহায্য করে। তাই বসে না থেকে আজকেই নিন বিনা পুঁজিতে ব্যবসা করার পথ চলার প্রথম পদক্ষেপ। মনে রাখুন, ব্যবসা করার জন্য 1 টাকা যথেষ্ট। আর মন যদি স্থির না থাকে তাহলে 1 কোটি টাকা পেলেও ব্যবসা শুরু করতে পারবেন না। নিজের ওপর ভরসা রাখুন, আপনিও পারবেন ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে। নিজের কাজের কথা সকলকে জানান, যত মানুষ জানবে তত কাজ আসবে। ভিডিওটি শেয়ার করুন যাতে বিনা পুঁজিতে ব্যবসা শুরু করার আইডিয়া কর্মহীন যুবক যুবতীদের মধ্যে এক নতুন আশার আলো দেখায়। আমার বাস্তব অভিজ্ঞতার কথা আজ এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা আগেই বলেছি। ভিডিওটি মন দিয়ে দেখার জন্য সকলের কাছে আমাদের পক্ষ থেকে নমস্কার।